হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল 3 ইয়ার্স স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আমাদের এখন সকালে করে যে ভিডিওটি যাচ্ছে, এই ভিডিওটি আমরা মূলত ইংলিশ গ্রামারের দিকে, ভোকাবুলারির দিকে আমরা একটু নজর নিয়ে এসেছি। কারণ এখন তোমাদের পড়ার চাপ কম আছে, তাই আমি প্রত্যেক দিন 7টা থেকে 7:30টার মধ্যে তোমাদের যে সাবজেক্টের বই আছে, যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের উপর ভিডিও দিচ্ছি। কিন্তু সকালে করে আমি যেগুলো দিচ্ছি, এই সকালের এই ভিডিওগুলো তোমাদের ইংলিশ গ্রামারের ওপরে তোমাদের ভিডিও আমি ছাড়ছি। এখন তোমাদের চলছে যে প্রিপোজিশনের জটিলতা। দেখো, আমি নাম দিয়েছি প্রিপোজিশনের জটিলতা। জেনে রাখো কিভাবে প্রিপোজিশন কি অর্থে প্রকাশ করছে, কেন এইটা নামটা দিয়েছি। দেখো, এখানে দেখো ব্লাইন্ড টু, এখানে আছে ব্লাইন্ড অফ, ইন। তাহলে আমরা এই প্রিপোজিশনগুলো জানতে পারছি যে ব্লাইন্ডের পর টু বসে, আবার ব্লাইন্ডের পর অফ অথবা ইন বসানো হয়। কিন্তু কখন টু বসাবো আর কখন অফ বা ইন বসাবো এইটা জানার বিষয়। সেই জন্য বলা হয়েছে যে প্রিপোজিশনের জটিলতা, দ্য কমপ্লেক্সিটি অফ প্রিপোজিশন। দেখো, ব্লাইন্ড টু হলো বিচারে অক্ষম, অর্থাৎ আনএবল টু জাজ, কোনো কিছু বিচার করতে না পারা। তাহলে হি ওয়াজ ব্লাইন্ড টু দ্য ফল্ট অফ হিজ সন। এখানে সেন্টেন্সটা এরকম হচ্ছে যে সে তার পুত্রের যে দোষ, ফল্ট, সেটা বিচার করতে সে অক্ষম। আর এখানে দেখো ব্লাইন্ড অফ বা ইন, অর্থাৎ এই অর্থে শুধু অন্ধ, কেবলমাত্র অন্ধ। দ্য ওল্ড ম্যান ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই, মানে বৃদ্ধ লোকটি তার এক চোখে দেখতে পায় না। এই অর্থে এখানে ব্লাইন্ড অফ বা ইন। তারপরে এই একটা শব্দ আছে, দেখো বেন্ট অন অর আপন, অর্থাৎ সংকল্পবদ্ধ হওয়া। আর বেন্ট ফর মানে প্রবণতা, অ্যান ইনক্লাইনেশনস, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বেন্ট অন আর আপন, সংকল্পবদ্ধ। হি ইজ বেন্ট অন গোয়িং টু দ্য মিউজিয়াম, অর্থাৎ সে যে মিউজিয়ামে যাবে বা যাচ্ছে, এটা সে সংকল্পবদ্ধ হয়েছে, সে মিউজিয়ামে যাবেই। সেই অর্থে এখানে বেন্টের পরে অন বসানো হয়েছে অথবা আপন বসানো যেতে পারতো। আর বেন্ট ফর মানে প্রবণতা, অর্থাৎ কোনো একটা জিনিসের প্রতি তার প্রবণতা, কোনো কিছু একটা শেখার প্রতি তার প্রবণতা যেটা আছে। হি হ্যাজ এ ন্যাচারাল বেন্ট ফর সিউইং, অর্থাৎ তার সেলাই করার জন্য তার যে প্রবণতা, সেলাই শেখার জন্য যে প্রবণতা। তারপর দেখো বেক ফর। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবে। তোমরা এটাকে হালকা করে ভেবো না যে এইগুলো কি দিচ্ছে। এই যে প্রিপোজিশনগুলি খুবই ইম্পর্টেন্ট, তোমরা যেন এটা খুব ভাইটাল একটা গ্রামার। তোমাদের যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে এই প্রিপোজিশন তোমাদের পড়বে এবং পড়ে থাকে। ফলে এইগুলো প্র্যাকটিস করা খুবই খুবই জরুরি, যদি তোমরা সেটাকে জরুরি হিসেবে মেনে নিতে পারো। তারপরে দেখো বেক ফর মানে সাহায্য চাওয়া, সামওয়ান, অর্থাৎ কোনো একজনের কাছ থেকে সাহায্য চাওয়া। যেমন হি বেকড মি ফর হেল্প, সে আমার কাছ থেকে সে সাহায্য চাইলো। হি বেকড মি ফর হেল্প। আর এখানে দেখো বেগ অফ মানে অনুরোধ করা, কোনো কিছুর জন্য অনুরোধ করা। হি বেকড দ্য ফেভার অফ মি, অর্থাৎ সে আমার পক্ষে, অর্থাৎ আমার জন্য সে কিছু অনুরোধ করলো। কারুর কোনো কিছু পাওয়ার জন্য বা কোনো কিছুর জন্য যে একজনের হয়ে অনুরোধ করে, সেখানে বসবে বেগড অফ, বেগ অফ, কোনো কিছুর জন্য অনুরোধ করা। আর প্লেন এমনি সাহায্য চাওয়া, সেটা হলো বেগ ফর। আর একটা দেখো কেয়ার ফর আর কেয়ার অফ। কেয়ার ফর মানে কি গ্রাহ্য করা, রিগার্ড। আই ডোন্ট কেয়ার ফর হিম, অর্থাৎ আমি তাকে কেয়ার করি না, অর্থাৎ গ্রাহ্য করি না, বলি না কেয়ার করি না, গ্রাহ্য করি না, সেটা কেয়ারের পর ফর বসবে। আর কেয়ার অফ মানে হচ্ছে যত্ন নেওয়া। ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ মাস্ট টেক কেয়ার অফ ইউর পেরেন্টস, এইরকম যত্ন নেওয়া, কারোর প্রতি কিছু যত্ন নেওয়া, সেটা হলো কেয়ার অফ। আরও দুটি আছে, দেখো কম্পেয়ার উইথ আর কম্পেয়ার টু। কম্পেয়ার উইথ তুলনা করা, কোনো প্রাণীবাচক অর্থে, অর্থাৎ যাদের প্রাণ আছে তাদের মধ্যে যদি তুলনা করি তাহলে কম্পেয়ার উইথ হবে। যেমন ধর কম্পেয়ার দ্যাট ম্যান উইথ হিজ ব্রাদার, কম্পেয়ার দ্যাট ম্যান, ওই মানুষটি তুলনা করলো তার ভাইয়ের সঙ্গে। আর কম্পেয়ার টু কোনো কল্পনা অর্থে, অর্থাৎ ইমাজিন, কোনো কল্পনা অর্থে এটা ব্যবহার করা হয়। যেমন পোয়েটস অফটেন কম্পেয়ার স্লিপ টু ডেথ, কবিরা মাঝে মাঝে কী করে, মৃত্যুকে মানে ঘুমকে মৃত্যুর সঙ্গে তুলনা করে, ঘুমানোকে অর্থাৎ ঘুমকে মৃত্যুর সঙ্গে তুলনা করে। তো এটা কবির ইমাজিন বা কল্পনা, সেখানে বসবে কম্পেয়ার টু। তারপরে দেখো কমপ্লেন টু আর কমপ্লেন অফ। কমপ্লেন টু সামওয়ান, কোনো একজন কেউ কমপ্লেন করতে পারে এবং যার বিরুদ্ধে, কোনো একজনের বিরুদ্ধে করতে পারে। সামবডি মানে কোনো লোকের বিরুদ্ধে করতে পারে। যেমন হি কমপ্লেন টু দ্য হেডমাস্টার এগেনেস্ট মি, তাহলে এগেনেস্ট
এবং টু কীভাবে বসলো এখানে তোমরা বুঝতে পারছো। আর কমপ্লেন অফ মানে এমনি প্লেন অভিযোগ করা, এমনি সরল সাদাসিধে যে অভিযোগ করা, সেই অভিযোগ করা ছিল কমপ্লেন অফ। দ্য গার্ল কমপ্লেন্ট অফ এ পেন ইন দ্য চেস্ট, দ্য গার্ল কমপ্লেন্ট অফ এ পেন ইন দ্য চেস্ট, এটা হচ্ছে যে অভিযোগ করা হচ্ছে তার নিজের শরীরের ক্ষেত্রে, মেয়েটি তার নিজের ক্ষেত্রে কমপ্লেন অভিযোগ করছে যে তার বুকের যন্ত্রণার জন্য। কিন্তু এখানে কমপ্লেন দেখো, হি কমপ্লেন টু দ্য হেডমাস্টার এগেনস্ট মি, সে আমার বিরুদ্ধে হেডমাস্টারের কাছে অভিযোগ দায়ের করেছিল, অভিযোগ জানিয়েছিল। বন্ধুরা আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা এটা পার্ট 2, তোমাদের যে প্রিপোজিশনের জটিলতা, এটা বি এবং সির ওপরে আছে, এরপর ডি নিয়ে আসবো। এই জটিলতাগুলো অর্থাৎ কোন শব্দের পর কোন ভার্বের পর কিভাবে কোন প্রিপোজিশনগুলো বসছে এবং তাদের অর্থ কী হচ্ছে, এটা জানা খুবই জরুরি এবং এটা খুবই একটা ভালো গ্রামার। তোমরা অবশ্যই ভিডিওটি দেখো এবং তোমরা অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা ভিডিও নিয়ে কথা হবে নেক্সট ডেতে। আর তোমাদেরকে বলে রাখি, আজকে 7টা থেকে 7:30-এর মধ্যে তোমাদের পড়ার ভিডিও অর্থাৎ বাংলা বিষয়ের একটি পদ্যের উপরে ভিডিও তোমাদের যাবে।